খুব প্রয়োজনীয় কিছু টিপস। ডিপ ফ্রিজে আদা রসুন বাটা সংরক্ষণ করতে চাইলে সামান্য লবণ ও সয়াবিন তেল মিশিয়ে রাখলে আদা রসুন বাটা শক্ত হয়ে থাকে না। তাই যখন ইচ্ছে সাথে সাথে নিয়ে রান্নার ব্যবহার করতে পারেন। লেয়ার মুরগির মাংস রান্নার সময় জয়ফলের গুঁড়া মিশিয়ে নিলে মাংস তাড়াতাড়ি নরম হয়ে যায়। প্রেসার কুকারের মাংস রান্না করলে মাংসের স্বাদ কিছুটা কমে যায়। তাই মাংস রান্নার জন্য মশলার প্রথমে কষিয়ে নিন, তারপর মাংস দেওয়ার পর কুকারের ঢাকনা দিয়ে রান্না করুন। মাংসের স্বাদ অটুট থাকবে। মাংস নরম করতে কাঁচা পেঁপে বাটা ব্যবহার করলে মাংসের তেল জাল বেশি দিতে হয়। তাই পেঁপের পরিবর্তে জয়ফল গুঁড়া করে দিলে মাংস নরম হয়, পাশাপাশি সুঘ্রাণ ও স্বাদ হয় বেশি। হাঁসের মাংস রান্না করার আগে মাংসগুলো কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখুন। 30 মিনিট পর মাংসগুলো লবণ পানি থেকে তুলে ভালোভাবে ধুয়ে নিন। এতে হাঁসের নিজস্ব একটা গন্ধ আছে, তা দূর হবে। এই গন্ধটা যারা পছন্দ করে না তাদের উপকারে আসবে। আমরা স্যান্ডউইচের তৈরির সময় পাউরুটির চারপাশে ব্রাউন অংশটুকু কেটে ফেলে দিই। এই ব্রাউন অংশটুকু ফেলে না দিয়ে রোদে শুকিয়ে গুঁড়া করে ব্রেড ক্রিম তৈরি করে নিতে পারি। চড়া দামে বাজার থেকে এলাচ গুঁড়া কিনে না এনে ঘরে তৈরি করে নিতে পারলে এলাচ গুঁড়ো এলাচ ব্লেন্ডারে গুঁড়া করে চালনি দিয়ে চেলে গুঁড়া জারে সংরক্ষণ করে রাখুন আর প্রয়োজনে ব্যবহার করুন। যে মাছে উগ্র গন্ধ ভালো লাগে না তা রান্নার সময় লেবু পাতা দিয়ে রান্না করলে সুঘ্রাণ ছড়াবে। মাছ চুলা থেকে নামানোর 4 থেকে 5 মিনিট আগে লেবু পাতা দিতে হবে। এর বেশি আগে দিলে রান্না তেতো হয়ে যাবে। বিরিয়ানির রান্নার মশলা স্টার মশলা ব্যবহার করলে বিরিয়ানি বেশি সুস্বাদু হয়।